আল্লামা সাইদি ধর্ম মন্ত্রণালয়ের চেয়ারম্যান ছিলেন। খালেদা জিয়াকে ধন্যবাদ জানাই, আল্লামা সাইদিকে হৃদয় দিয়ে ভালোবাসতেন তিনি। আজকে কি হলো, জামাত আর বিএনপির ভিতরে ঠোকাঠুকি। এটা বাদ দাও। এই ঠোকাঠুকি যদি তোমরা করো, অচিরেই ওই ফ্যাসিস্ট, ওই খুনি হাসিনা আবার আসবে। সেই জন্য আমরা কোনো ঠোকাঠুকিতে যাব, আমরা চাই দেশটা শান্তিভাবে চলুক, ঠিক না বেঠি? গত বছর আমার হাবিব ভাই এখানে ছিলেন, এই বছর নাই কেন? হ্যাঁ, আর আনতে চাইলে এখানে হাবিব থাকবে, এখানে ইজ্জতুল্লাহ থাকবে, ঠিক না বেঠি? নাই কেন তোমরা নাই কেন? 5ই আগস্ট পর্যন্ত তোমরা একসাথে কাঁধে কাঁধ মিলে আন্দোলন করেছো। যেখানে বিএনপির রক্ত সেখানে জামাতের রক্ত, ঠিক না ঠিক? যেখানে বিএনপি লোককে ফাঁসি দেওয়া হয়েছে সেখানেই জামাতের 5 জন আল্লাহর ওলিকে দুনিয়া থেকে বিদায় করা হয়েছে। কেন তোমরা আলাদা হও? মামলা খেয়েছে এই দুইটার কোন কর্মী বাড়িতে থাকতে পারে নাই, ঠিক না ঠিক? গত বছর হাবিব বলেছে আমাকে যে 17 জনকে লাইফ 17 বছরের মৃত্যুদণ্ড দিয়ে দিয়েছে। 70 বছর। এই মামলা খায় যারা, মিথ্যা মামলায় যারা জড়ায়, মিথ্যা মামলা যারা দেয়, যাদেরকে দেয় ওদের সব গুনাহ যারা দেয় তাদের আমলনামায় আল্লাহ ট্রান্সফার করে দেয়, ওদেরকে আল্লাহ মাসুম করে দেয়। 4 জন মারাও গিয়েছে। আমরা একসাথে যদি চলি, বাংলাদেশের শান্তি কেউ ছিনিয়ে নিতে পারবে না, ঠিক না ঠিক? পার্লামেন্টে যাওয়ার কোন শখ ইসলাম আমাদের নাই। আমরা পার্লামেন্টে গিয়ে আমাদের কোনো লাভ নাই, বসে কোনো লাভ নাই। আমরা চাই যেই পার্লামেন্টে যাবে এবার কোরআন দিয়ে পার্লামেন্ট চালাতে হবে। কোরআনের বাহিরে পার্লামেন্ট চালাবা একদিনে চলতে দেব না। রাজি আছো কিনা মুসলমান? হাত তুলে দেখাও। আমার প্রিয় ভাইয়েরা, ডানপন্থী আন্দোলন বলতে আমরা বিএনপিকে বুঝাই, ঠিক না ঠিক? কেন? কারণ এই সংবিধানকে যখন শেখ মুজিব সেকুলার বানিয়েছিল, আল্লাহ বিরোধী বানিয়েছিল, তখন এই সংবিধানে প্রথম বিসমিল্লাহ ঢুকিয়েছে কে? জোরে বলেন। এই সংবিধানের উপর তিনি লিখেছেন আল্লাহর উপর অবিচল আস্থা ও বিশ্বাস। কোরআন শরীফের সবচেয়ে যে আয়াতটা বেশি, সেই আয়াতটা কোন আয়াত? বিসমিল্লাহির রহমানির রহিম। সেই জন্য আমরা পরস্পর যেন একসাথে থাকি। আমাদের একসাথে থাকাটাই চানকে। ঐক্য আছে যেখানে শান্তি আছে, সেখানে 5ই আগস্ট যদি সব দলের লোকেরা ওই ফ্যাসিস্টকে তাড়ানোর জন্য ঘর থেকে বের না হতো, হয়তো আন্দোলন এখনো চলতে থাকতো, ঠিক না ঠিক? সবাই যখন একসাথে বেরিয়েছে, আন্দোলনকে সফল করে দিয়েছেন কে? সেই আন্দোলনে হিন্দু আছে না নাই? মুসলমান আছে না নাই? সব দলের লোক আছে না নাই? ঘর থেকে বেরিয়ে পড়েছে সবাই। একটা ইস্যু, হাসিনা তুই কবে যাবি, ঠিক না ঠিক? হাসিনা সব রান্না বাড়া করে খাবে, পোলাও, কোরমা, জর্দা, কালিয়া, কুত্তা যা আছে, পুকুরের থেকে কাতল মাছ উঠেছে বড় বড় পিস, খাবে, মুখে দিবে। এমন সময় 3 বাহিনীর প্রধান গিয়ে বলে এখানে ঢুকায়েন না, ভাগেন। পুলিশের আইজি কে বলছে এই তুই কি করস? আমি কি করব, এত মানুষ, আমার কাছে এত গুলি নাই। বিমান বাহিনীর প্রধানকে বলল তুই কি দেখছ? কয় আমি টাওয়ারে উঠে দেখি চারিদিক থেকে শুধু বল্লার মতো মানুষ আসছে। সেনাবাহিনীর প্রধানকে বলছে গুলি চালাও, সেনাবাহিনীর প্রধান বলছে আমার এত গুলি নাই। এখন বলছে আমিও ছাড়বো না। সেনাবাহিনীর প্রধান বলছে একটু পরে লোকেরা আপনার হাত পা ছিঁড়ে ফেলবে। ছেলে বলল এই ওয়াকার, তোরে আম্মা কি দেয় নেই? ওয়াকার বলছে আমি তো আপনাদেরই জামাই, মাথাটা ঠান্ডা করে। আপনার আম্মারে কম তাড়াতাড়ি হেলিকপ্টারে উঠতে, তা না হলে ভাত খাবে না, ওনারে জনগণে খায়া ফেলবে। কিছুই হয় নাই তোমাদের। তোমরা যা জুলুম করেছো, জনগণ কোনো কিছু তোমাদের উপর অত্যাচার করে নাই, ঠিক না বেটি? সব শান্তিপূর্ণ ভাবে পালিয়ে গেছো।
পালানোর পরে যেটা মানুষের জিনিস মানুষ নিয়ে গেছে, ঠিক না বেটি? যেমন যশোরে একটা বিল্ডিং বানিয়েছে এক শয়তান, জায়গাটাও অন্য মানুষের। ওই যে বিল্ডিং বানিয়েছে, বিল্ডিংটাও সব টাকা অন্য মানুষের। কি নাম জানি লোকটার? সব মুখস্থ। ছাগলদার। এই বিল্ডিং ফালায় থুয়া বাগছে। এই বিল্ডিং এ কি আছে দখল করার জন্য পোলাপান উঠছে উপরে, নিচে দিয়া পোলাপানে দিচ্ছে আগুন। আন্দোলন যারা করছে হেরাও 7-8 জন উপরে কাবাব হয়ে গেছে। এই বিল্ডিংতে পোড়ানো ঠিক হয় নাই। রাসূল বলছেন কোন জায়গায় যখন বিজয় লাভ করবা, কোন স্থাপনা ভাঙবা না, কোন গাছের পাতা ছিঁড়বা না, কোন বাড়ি ভাঙবা না, রাস্তা ভাঙবা না, সবগুলো অক্ষত রাখো যাতে অন্য মানুষ এটাকে ব্যবহার করতে পারে, ঠিক না বেটি? আমি ওই বিল্ডিং দেখে বলছি এটার মাদ্রাসা বানায় দাও, এটাকে মসজিদ বানায় দাও। এই 12 তলায় যদি মানুষ নামাজ পড়ে, আল্লাহর দরবারে মানুষের ফরিয়াদ পুষবে, মানুষ শান্তি পাবে, ঠিক না বেটি? নামাজের চেয়ে পবিত্র আর কিছুই নাই। কেন ভাঙলা? সব কিছুর জন্য একজনের কাছে দাঁড়াতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইয়াউমাইদিন তুহাদ্দিসু আখবারাহা। এই যে জমিনে এসে বসেছেন, কোন নিয়ত নিয়ে এসে বসেছেন সেই জিনিসটাও জমিন কিয়ামতে বলে দিবে। আমরা দেখছি আমাদের চেহারাগুলো রেকর্ড করে সামান্য ক্যামেরা, কিন্তু আল্লাহর কোরআন বলছে এক একজন মানুষের সাথে হাজার হাজার ক্যামেরা ফিট করে রেখেছেন কে? আপনি যখন মুখ দিয়ে কথা মিথ্যা কথা বলবেন, আল্লাহ জিজ্ঞেস করবেন তুই কি করেছিলি? হাসিনা কর। হাসিনা বলবে আমি তো কোনো দোষ করি নাই। এখনো তো বলে আমি কিচ্ছি, বলে না? আরে কথা কর না কেন? আমি কি করছি? আপনি কি করছেন? আপনি হাজার হাজার মানুষকে গুলি করে মেরেছেন, আপনি হাজার হাজার মা বোনের ইজ্জত লুণ্ঠন করেছেন, আপনি লক্ষ লক্ষ কোটি বাংলাদেশ থেকে পাচার করেছেন। কয় আমি কি করেছি? আল্লাহ জিহ্বা বন্ধ করে দিবেন, জিহ্বা দিয়ে কোনো কথা বের করবেন না। সূরা ইয়াসিনের 65 নম্বর আয়াতে আল্লাহ বলছেন আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। Today I will seal upon your mouth, your hand will speak out, your two feet will be doubtless for that. What have you done in your lifetime? আজকে মুখে সিল মেরে দিলাম। তোমার হাতকে বলবো হাত তুমি কথা বলো। এই হাত তোর হাত বলবে আল্লামা সাঈদীর মতো আল্লাহর প্রেমিককে 13 বছর তুই জেলখানায় ফেলে রেখেছিস, ঠিক না ঠিক? তারপরে তোর লোক দিয়ে ইনজেকশন দিয়ে তাকে দুনিয়া থেকে বিদায় করেছিস। আল্লামা সাঈদী রাহমাতুল্লাহ আলাইহির উত্থান হয়েছে এই সাতক্ষীরায়। এই সাতক্ষীরার বহু হাতে ঘাটে তিনি সাইকেল চালিয়ে ওয়াজ করেছেন। তিনি নিজে আমাকে বলেছেন সাতক্ষীরাকে হৃদয় দিয়ে ভালোবাসতেন। কি নাম? আল্লামা সাঈদী। আপনারা তাকে ভালোবাসেন তো? তিনি কোথায় যাবেন বলেন? আল্লাহ তাকে কোথায় দিবেন? আমরা আল্লাহর কাছে দোয়া করি, বলেন হে আল্লাহ, হে আল্লাহ, আপনার এই গোলামকে জান্নাতুল ফেরদাউসের শ্রেষ্ঠ মেহমান বানায়া দেন। এত কষ্ট করেছেন 13 বছর, এই টেবিলের চেয়ে ছোট একটা জায়গা, এতটুকু একটা জায়গাতে তিনি শুইতেন, তিনি থাকতেন। 3টা কম্বল তার শোয়ার জিনিস ছিল, তাকে দেয়া হয়েছে 3টা কম্বল। একটু রাষ্ট্রীয় কোন অতিথির মর্যাদাও তাকে দেয়া হয় নাই। কয়েদিরা নিজের কম্বল তাকে দিয়ে 4-5টা কম্বল দিয়ে তাকে বালিশ বানিয়ে দিয়েছে আর নিচে দিয়েছে। এই 13 বছর এই ছোট্ট জায়গায় থাকলেন, ডায়াবেটিসের রোগী, প্রেসারের রোগী, কিন্তু যখন বের করে আনলেন মুখে কি? আহা, মুখে কি? চলে গেলে জান্নাতেরি হাসি উপহার, দিনের পথে চলবো মোরা এই তো অঙ্গীকার, দিয়ে গেলে জান্নাতেরি হাসি উপহার, আল্লাহর পথে চলবো মোরা এই তো অঙ্গীকার। সোলজার নামাচ্ছে গাড়ি থেকে পিজি হসপিটালে, বলছে হুজুর আপনি কেমন আছেন? কি অসাধারণ হাসি, পুরা মুখে হাসি, জিতটা ঠিক, পুরা মুখে হাসি দিয়ে বলছে আপনি আবার খবর নিয়েছেন, আলহামদুলিল্লাহ। মুমিন যে কোনো অবস্থায় থাকে আল্লাহর প্রশংসা করলে তার নেয়ামত বাড়িয়ে দেন কে? অ্যারেস্টের 2 সপ্তাহ আগে তিনি খুলনায়, 2 সপ্তাহ কি মাসখানেক আগে
আমি নেমেছি যশোর এয়ারপোর্ট, তিনি আমাকে ফোন করলেন, তারেক, এইভাবে বাখরা দাদাই করে নাম ডাকতেন, তারেক আসসালামু আলাইকুম। কত বড় মানুষ, আমি তার ছাত্রের যোগ্য না। আগে সালাম, বড় মানুষের আগে কি দেয়? আগে কি দেয়? সবচেয়ে বড় মানুষ রাহমাত আল্লিল সবার আগে সালাম দিতেন। কোথায় তুমি? আমি বললাম আমি যশোর এয়ারপোর্টে নামলাম। যাবা কোথায়? কলারোয়া। এই মজনু ভাইয়ের বাড়িতে উঠতাম, বেলালের বাড়িতে উঠতাম। মজনু ভাইয়ের ভাই আসছে এখানে, শাহেদ ভাই উঠেন, একটু সালাম দেন। এই যে মজনু ভাইয়ের ভাই, এই কাজী পরিবার ইসলামের জন্য ওয়াকফ করা পরিবার। তিনি বললেন গাড়ি ঘুরাও, প্রোগ্রাম কখন? আমি বললাম সন্ধ্যায়। তিনি বললেন গাড়ি ঘুরাও খুলনার দিকে। খুলনা আপনারা জানেন, তিনার একটা প্রতিষ্ঠান আছে, বাংলাদেশের শ্রেষ্ঠ প্রতিষ্ঠানের একটা, 7 থেকে 8 হাজার ছাত্র সেখানে, আলহামদুলিল্লাহ। তিনি ছুটি দিয়ে দিলেন, মসজিদে সব ছেলেরা আমরা বসলাম। আল্লামা সাইদি আমাকে পিঠে হাত দিয়ে বলবেন, ছেলেরা তোমরা চিনো একে? ছোট্ট ছোট্ট ছেলেরা বলছে হ্যাঁ আমরা ওনাকে চিনি। তিনি বললেন, তারেক আজকে আমাদেরকে কি শোনাবা? আমি বললাম, চাচা আমি আস্তে আস্তে একটা গানের চিন্তা করে আসছিলাম, একটা গজল, ওটা আপনাকে শোনাবো। অমর শিল্পী তুমি প্রিয় সাইদি, তোমাকে জানাই সালাম। সারাটা জীবন জুড়ে তোমার প্রেমের সুরে ছড়ালে যে মহান আল্লাহর নাম, তোমাকে জানাই সালাম। অমর শিল্পী তুমি প্রিয় সাইদি, তোমাকে জানাই সালাম। আমি বলছি, গজলটি বলছি, উনি কাঁদছেন বসে বসে। আল্লাহ তাকে সালাম দিয়ে ভরে দিন, বলেন আমিন। হে আল্লাহ, তার কবরটাকে আপনি শান্তি দিয়ে ভরপুর করে দিন। এই মানুষটাকে 13টা বছর এত আক্রমণ করলো, অথচ এই মানুষটার হাতে যত বিধর্মী মুসলমান হয়েছে, বাংলাদেশের ইতিহাসে কারো হাতে এত বিধর্মী মুসলমান হয় নাই। ঠিক না বেঠে? কি করেছ? এই হাত তোমার সাক্ষী দিবে, পা বলবে, হাত যা বলে তা সত্য। ওই যে ডাক্তার বেয়াদব সুই দিয়ে বিষ ঢুকিয়ে দিয়ে যে দুনিয়া থেকে বিদায় করেছে, সে এখনো বহাল তবিয়তে পিজিতে আছে। কিন্তু ব্যক্তিগত প্রতিশোধ নেয় ইসলাম জায়েজ করে নেই। ইসলাম বলেছে বিনা বিচারে যদি কোন বিধর্মীকে যদি কেই মারে, কিয়ামতের ময়দানে তাকে আসামির কাঠ গলায় দাঁড় করাবেন কে? আপনি বিনা বিচারে কারো গায়ে হাত দিতে পারবেন না। সেই জন্য আমরা কোনো প্রতিশোধ নেই না। ইসলাম আলাদা প্রতিশোধ নেয় না। ইসলাম আলাদা একজনের উপর ভরসা করে, তিনি কে? সেই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কিয়ামতের ময়দানে আমি মুখ বন্ধ করে দেব, যতজন মিথ্যা সাক্ষী দিয়েছে সবাইকে হাজির করা হবে। শুক্রঞ্জন বালি একটা হিন্দু লোক, আমি পিরোজপুর গিয়েছি, আমাকে জড়িয়ে ধরেছেন। আমি বললাম তুমি সাক্ষী দিলা না কেন? বলছে জন্মের পর থেকে দেখেছি এই লোকটা কোন হিন্দুর দিকে কোনদিন চোখ তুলেও তাকান নাই। যখন যে সাহায্য আমরা চেয়েছি আমাদের পাশে এসে দাঁড়িয়েছে। আমি কিভাবে তার ব্যাপারে মিথ্যা কথা বলি? আমি বলেছি আমার প্রাণ যাবে, কিন্তু তার ব্যাপারে আমি মিথ্যা সাক্ষী দিতে পারবো? সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করতেন, জাআলনি লিসানা সিদকিন ফিল আখিরিন ওয়াজআলনি ওয়ারাসাতাম মিন জান্নাতিন নাঈম। সূরা শুআরার ভিতরে ৭৪ থেকে ৭৮ পর্যন্ত ওনার আকীদা আল্লাহ তুলে দিয়েছেন। তিনি বলতেন ফাইদা মারুতু ফাওই আশফিন, আমরা যখন অসুস্থ হই আমাদেরকে সুস্থ করে দেন কে? আরো জোরে বলেন। ওয়া ইউতআমুনি ওয়া ইয়াসকিন, আমাদেরকে খাওয়ান কে? আমাদেরকে পরান কে? সব কিছুর মালিক কে? সে আল্লাহ বলছেন, মুখে আমি খাবার তুমি যখন দাও, আমি খাবারকে অনুমতি না দিলে খাবার হজম হয় না। তোমার পেটে যখন খাবার যায় আমার অনুমতির অপেক্ষা করে, আমি যাকে অনুমতি দেই না তার খাবার পেটেই পড়ে থাকে। পেটেই পড়ে থাকতে থাকতে পেট বড় হয়ে যায়। ঠিক তবে ঠিক। আমি লিভারকে বলি কাজ করবি না, দুনিয়ার কোন ডাক্তার লিভারকে কাজ করানোর ক্ষমতা। এই জন্য যে কোনো কাজের আগে যখন আল্লাহর নাম নেব, আমার কাজটাকে সহজ করে দেন কে? এই জন্যই রাসূল বলেছেন, ইয়া গোলাম সাম্মিল্লাহ, হে গোলাম খাওয়ার আগে কার নাম? খাওয়ার আগে কার নাম? যে কোনো কাজ করার আগে কার নাম? কারণ আপনি আল্লাহর ইশারা ছাড়া কোনো কাজ করতে পারবেন? বিবিকে বলেছে বিবি খানা নাও, আমি গোসল করে আসি।
স্বামী গোসল করতে গেছে, আর আসে না, আর আসে না। এরকম ঘটনা আছে না নাই? গিয়ে দেখে পুকুর পাড়ে উবত হয়ে মরে আছে। এই জন্য যে কোনো কাজের আগে ইনশাল্লাহ বলাটা ফরজ। ইনশাল্লাহ বলা কি ফরজ? যে কোনো কাজের আগে বিসমিল্লাহ বলা কি ফরজ? না বললে আপনার দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও ইব্রাহিম, তুমি যা যা দোয়া আমার কাছে করেছো, কিয়ামত পর্যন্ত সত্যবাদী হিসেবে ইব্রাহিম আলাইহিস সালামের নাম আছে না নাই? তিনি দোয়া করেছেন, আল্লাহ আমাকে জান্নাতুল ফেরদাউসের ওয়ারিস বানায়া দেন, জান্নাতুন নাঈমের ওয়ারিস আমাকে বানায়া দেন। আল্লাহ বললেন, যা দোয়া করেছো সব কবুল করে নিয়েছেন কে? মা গররাকা বিরাব্বিকাল কারীম আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাকা। আমাদেরকে সৃষ্টি করেছেন কে? শরীরটাকে সুন্দর করে সাজিয়ে দিয়েছেন কে? এই আয়াতের মেয়ারে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলছেন, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিবের কাছে, বুখারী মুসলিমের হাদিস, এক লোক এসে বলছে, হুজুর আমার সন্তানটা হয়েছে কালো। আমার সন্তানটা কি হয়েছে? কালো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার বাড়িতে ওট আছে? বলছে আছে। কি রং? লাল রং। ছেলে ওট? হ্যাঁ ছেলে ওট, লাল রং। মেয়ে ওট, লাল রং। ওই ওটের বাচ্চা কি কখনো কখনো মিলানো রং হয়, যে লালও আছে সাদা কালো ফোটা ফোটা আছে? কয় হয় হুজুর। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কেন হয়? ওটের মালিক বলছে, ওর আগের ওট কোনটার ধারাটা সে অবলম্বন করে, আগের ওট কোনটা হয়তো চিত্রা ছিল, এই জন্য পরের ওটও চিত্রা হতে পারে। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই যে সন্তানটা কালো হয়েছে, তোমরা দুইজনই সুন্দর, এই সন্তানটা কালো হয়েছে, তোমাদের পূর্বপুরুষ কেউ কালো হতে পারে? একটা সন্তান 14টা সিঁড়ি টানে, পরিবার ভেঙে যায়। স্বামী স্ত্রী দুইজন সুন্দর, কিন্তু সন্তানটা কালো হয়, তখন স্বামী সন্দেহ করে কাকে? আরে কথা বল না কেন? এরকম একটা মামলা আমার কাছে এসেছিল, টার্কিশ পরিবার, স্বামী স্ত্রী দুইজনই ফর্সা, ছেলে হয়েছে কালো। এখন স্বামী বলতেছে, তুমি কার সাথে কি করছো? উপায়ন্তর না পেয়ে, ফাইদা তানাযাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যখনই কোথাও ঝগড়া হবে তোমরা আল্লাহর কাছে যাও, রাসূলের কাছে যাও। ঠিক তবে ঠিক। এখন আমরা তো আল্লাহ রাসূলের কাছে যাই না, আমরা কার কাছে যাই? গ্রামে কোনো ঝগড়া হয়, চেয়ারম্যানের কাছে যাই। চেয়ারম্যান দুই দিক থেকে টাকা খায়া বাস চম্পট। এটা অবশ্য কলারওয়াতে নাই, বাজায় দিয়া দুই দিক থেকে টাকা খায়। একটা বিয়ে, মেয়ে গেছে তার সালিশ নিয়ে, সেখানে মেয়েকে কুপ্রস্তাব দেয়, এরকম বেয়াদব আছে না নাই? বড় নেতা, বিভিন্ন মোবাইল কলগুলো ফাঁস হচ্ছে। জমি দখল করে নিয়ে গেছে, মেয়েটার কিচ্ছু নাই, মেয়েটা একটা কলেজে চাকরি করে। বড় নেতাকে বলছে, নেতা আপনি ছাড়া তো আমাদের অবলম্বন নাই, দোকানগুলো নিয়ে গেছে, এই জমিটা যদি ছেড়ে না দেন বাচ্চা নিয়ে আমাদের মরা ছাড়া উপায় নাই। বলছে, তুমি একটু একান্তে আমার সাথে দেখা করো। মেয়ে বলছে, একান্তে মানে কি? বলছে, একান্তে মানে তুমি বুঝো না, তুমি একটু একা আমার সাথে এসে দেখা করো। এরকম লম্পট আমাদের সমাজে নাই। কথা বলেন না কেন? এদেরকে মোবাইল টেকিং করে ধরো, পিটিয়ে মারো জনগণের সামনে। যেখানে ইসলাম নাই সেখানে জনগণের ভোগান্তির কোনো শেষ নাই, আর যেখানে ইসলাম আছে সেখানে সমাধান আছে। আমি তাদেরকে জিজ্ঞেস করলাম, হু ওয়াজ ব্ল্যাক ইন ইওর হোল ফ্যামিলি? এই ছেলে, তোমার পরিবারে তোমার দাদা, পরদাদা, তোমার চাচা, ফুফু কে ব্ল্যাক ছিল? বলছে, আমার দাদার দাদা ছিল কালো। আমি বললাম, এই সন্তানটা হয়েছে, এটা হলো তোমার দাদার দাদা। সব সমাধান কোরআনে আছে না নাই? একটা ছেলের যদি 14 পুরুষের কেউ কালো হয়, সন্তানটা কালো হতে পারে। একটা ছেলে মেয়ের 14 পুরুষের যদি কেউ সাদা হয়, সন্তানটা সাদা হতে পারে। দেখা যায় পিতামাতা দুইজন কালো, কিন্তু সন্তানটা সাদা। আইয়ে সূরাতিম মা শাআ রাক্কাবাক, তোমাদের যেই চেহারা আল্লাহ দিতে চেয়েছেন, লক্ষ কোটি মানুষ তিনি সৃষ্টি করেছেন, কারো সাথে কারো চেহারার কোনো মিল, চেহারা তো দূরের কথা, কণ্ঠের মিল নাই। কতজন আল্লামা সাইদি সাজতে চায়, ঠিক না বেঠিক? কণ্ঠ একটু এদিক সেদিক হতে পারে, কিন্তু সাইদি হওয়া সম্ভব। কি নেয়ামত আল্লাহ দিয়েছেন বলেন তো। দেখেন, গলাটা যে সবচেয়ে অবাক, আল্লাহর প্রত্যেকটা জিনিস এতটা সায়েন্টিফিক, আমাদের চিন্তায় আসতে পারবে না কিভাবে আল্লাহ এটা করেন, কিভাবে গলার কণ্ঠ বের হয়।
আওয়াজ বের হয়? বলেন তো কিভাবে বের হয়? একটা জিহ্বা উপরে, ছোট্ট জিহ্বা, ওটা লড়ে, আর মুখ নাড়ায়, আওয়াজ বের হয়। কারো আওয়াজের সাথে কারো আওয়াজের কোনো মিল নাই। প্রত্যেককে আলাদা আওয়াজ দান করেছেন কে? সে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমাকে আমি সুন্দর করে সৃষ্টি করেছি। খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিশর ইবনে জাহ্হাশের থেকে বর্ণনা, রাসূল হাতের মধ্যে একটু থুতু নিলেন। কি নিলেন? থুতু। থুতু, থুতুকে আপনারা কি বলেন? থুতুরে কি বলেন? স্যাপ। স্যাপ কি নিল? হাতের মধ্যে স্যাপ নিল। স্যাপ নিয়ে রাসূল লাড়ছেন আর বলছেন, তোমাদের এই সুন্দর চেহারা, তোমাদের এই অবয়ব, তোমাদের হাত পা অঙ্গ প্রত্যঙ্গ সব সৃষ্টি করেছেন কে? খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক কাল্লা বাল তুকাযযিবুনা বিদ্দিন। তারপরে আল্লাহ বলছেন, কখনো নয়, তোমরা আখিরাতের ব্যাপারে মিথ্যা কথা বলো, আখিরাতের ব্যাপারে তোমরা অস্বীকার করো। আমরা বললাম, কারা আখিরাতকে অস্বীকার করে? আল্লাহ বলছেন, আরাআইতাল্লাযী, পড়েন, আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম ওয়া লা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন। Have you seen those people who are denying the resurrection day? ওই মানুষকে তোমরা দেখেছো নাকি যারা আখিরাতকে অস্বীকার করে? ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম। এদের প্রথম খাসলত হলো এতিমের গলা ধরে ধাক্কা দেয়। বড় ভাই মারা গেছে, ছোট বাচ্চাগুলোকে জমি থেকে আলাদা করে, এরকম মানুষ আছে না নাই? নিজের আত্মীয় স্বজন মারা যায়, ছোট্ট ছোট্ট বাচ্চা রেখে তাদেরকে জমিন থেকে বহিষ্কার করে দেয়। এরা আখিরাতে বিশ্বাস করে না। ইয়াদউল ইয়াতীম ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন। মিসকিনদেরকে এরা খাবার দেয় না। মিসকিন আর ফকির এক জিনিস না। মিসকিন হলো বুক ফাটে তো মুখ ফাটে না, তার টাকা দিয়ে মাস চলে না, কিন্তু কাউকে বলতেও পারে না এরা হলো মিসকিন। এরা কি? মিসকিন। আর ফকির হলো যার তার সামনে হাত পাতে। ফকিরদের ব্যাপারে আল্লাহ বলেন, ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন ফাওয়াইলুন লিল মুসাল্লিন। এদের মধ্যে ওই নামাজিও আছে যেই নামাজি ফজর ছেড়ে দেয়, যোহর পড়ে, আসর ছেড়ে দেয়, জুমা পড়ে, সারা সপ্তাহে নামাজ পড়ে না। এই সমস্ত মুসল্লিদেরকেও আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন এরা আখিরাতকে বিশ্বাস করে না। আল্লাহ আমাদেরকে আখিরাতকে বিশ্বাস করার তৌফিক দান করেন। আরো চিৎকার করে বলেন আমিন। আপনার ভিতরে যদি এই খাসলত থেকে থাকে, যদি আপনার ভাইয়ের জমি আপনি আত্মসাৎ করেন, আল্লাহ বলছেন আপনি আখিরাতকে বিশ্বাস করেন না। আপনি এতিমকে ঠকাইছেন, আপনি আপনার ভাবিকে ঠকিয়েছেন, আপনি ছোট্ট ছোট্ট এতিমের জমি নিজের নামে দখল করে নিয়েছেন। আপনি বিরাট সাধু, আপনাকে দুনিয়ার মানুষ ধরতে পারবে না। ধরবেন কে? আল্লাহ ধরবেন। মিসকিনকে খাওয়া দিবেন, নিজের নিকট আত্মীয় খবর নিবেন, ভাই কত টাকা বেতন পান? 15,000 টাকা বেতন পাই। পরিবারে খাওয়ার মানুষ হলো 7 জন, কিছুই হয় না। গোপনে তার হাতে টাকা দিয়ে দেন, আপনার উপর খুশি হয়ে যাবেন কে? নামাজের ব্যাপারে যারা উদাসীন, এখনো রেডি হয়ে যান, এখনো 5 ওয়াক্ত নামাজ পড়েন, তা না হলে আপনার ভবিষ্যৎ বড় অন্ধকার। আপনি নামাজ পড়লেন না, এমন সময় মৃত্যু হাজির হলো, দুনিয়াও শেষ, আখিরাতও। এবার আল্লাহ বলছেন, ওয়ামা আদরাকা মা ইয়াউমুদ্দিন সুম্মা মা আদরাকা মা ইয়াউমুদ্দিন। কিয়ামতের দিনটা কি তোমরা জানো নাকি? কিয়ামতের দিন সম্পর্কে অনেকেই মনে করেন কোন পীর সাহেবের মুরিদ হলাম, গলা ধরে পীর সাহেব ধাক্কা দিয়ে দিলেন, আমি জান্নাতে চলে যাব। এত সহজ কি কিয়ামতের ময়দান? প্রত্যেক মানুষকে একা একা দাঁড়াতে হবে। কোন নেতাকে তার নেতাগিরি সেখানে দেখাতে দেয়া হবে না। আতিয়াউমাল কিয়ামতে ফারদা। প্রত্যেকটি মানুষ একা কিয়ামতের ময়দানে দাঁড়াবে। কোন নেতা তার নেতাগিরি দেখাতে পারবে না। ঠিক তবে ঠিক। আপনি যাকে চোখ রাঙিয়েছেন, বিগত সরকারের আমলে কলারোয়ার বহু মানুষ কলারোয়া ছেড়েছে। কথা কন না কেন? বেলালের মতো মুহাদ্দিস কলারোয়ায় থাকতে পারে নাই। কোথায় ছিল সে? কোথায়? যশোর ছিল, যশোরে ধাওয়া করেছে, গেছে ঢাকায়। আজও চাকরিটা ফিরে পায়নি। তার মানে হলো তাদের প্রেতাত্মা এখনো আছে। মামলা হয়েছে অনেকের নামে, এলাকায় থাকতে পারে নাই। তোমার ভয়ে যারা পালিয়ে গেছে, মনে রেখো, তারা মাফ না করে আল্লাহ তোর মতো বেয়াদবকে মাফ করবে না।
পায়ে পড়ে মাপ চা। বহু লোক দেশ ছেড়ে পালিয়েছে। আপনাদের সাতক্ষীরার লোক আমি পেয়েছি লন্ডনে গিয়ে। কি ব্যাপার? বলো হুজুর 7 মাস বাচ্চা ছেলে মেয়েদেরকে দেখি না, 2 বছর দেখি না, 3 বছর দেখি না। এরকম নির্যাতন সাতক্ষীরাতে হয়েছে কি হয় না? ওই এসপি শয়তানটা কোথায়? যেই ওসি কুত্তা গুলি করেছে মানুষের পায়ে, কোথায় সেই কুত্তাটা? ওকে ধরে এনে মানুষের কাছে ছেড়ে দাও। কত প্রীতি! এখন তো তোর শয়তানও শেষ, তুইও শেষ। তবে একটা সান্ত্বনা আমাদের আছে। সূরা সিজদার 22 নম্বর আয়াতে আল্লাহ সান্ত্বনা দিচ্ছেন, ইন্না লিল মুজরিমিনা মুনতাকিমুন। প্রত্যেকটি অপরাধের প্রতিশোধ গ্রহণ করবেন কে? একজন গ্রহণ করবেন, তিনার নাম কি? আরো জোরে বলেন কি না? সেই আল্লাহর দিকে আমাদেরকে ফিরে আসতে হবে। যে সমস্ত ভাইরা মামলা খেয়েছো, আল্লাহর দিকে ফিরে আসো। দুনিয়ার কোন দল যদি করো, দুনিয়াও শেষ, আখিরাতও কিছুই পাবা না। আর আল্লাহর জন্য যদি তুমি বাড়ি ছাড়ো, আল্লাহর জন্য যদি তুমি কষ্ট করো, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নি'মা আজরুল আমিলিন। যারা আমার জন্য কোনো কাজ করবে, শ্রেষ্ঠ পুরস্কার আমি তাদেরকে দান করে দেব। আমরা বললাম কি পুরস্কার দিবেন? আল্লাহ বললেন, হুরুম মাকসুরাতুম ফিল খিয়াব। তাবুর ভিতরে এত সুন্দর রমণী থাকবে, যাদের চোখগুলো আনাতা নয়নে, কান্নাহুন্নাল ইয়াকুতু ওয়াল মারজান। প্রস্ফুটিত মারজান এর চেয়ে সুন্দর, গোলাপের মতো সুন্দর। রাসূল বলতে গিয়ে বললেন, যেই হুর তোমাদেরকে দেয়া হবে, হুরের নখ যদি দুনিয়ার কোন অংশে ডুবিয়ে রাখে, সারা দুনিয়ার অন্ধকার হবে না। এই হুর যাদেরকে রাখা হয়েছে, এদের হাতের রুমাল যদি দুনিয়াতে ছেড়ে দেয়, সারা দুনিয়া সুঘ্রাণে ভর্তি হয়ে যাবে। এই জিনিসগুলো পড়বেন। সূরা রহমানে এসেছে, সূরা মুহাম্মদে এসেছে জান্নাতের খাওয়ার বর্ণনা। এই জিনিসগুলো যদি পড়েন, দুনিয়ার কোন পেতনির দিকে আপনার চোখ যাবে না। হুরের যে বর্ণনা এসেছে, আপনি বলেন তো দুনিয়ার কোন রমণী এত সুন্দরী হতে পারে? যাদের শরীরে রক্ত প্রবাহ আপনি সামনে থেকে দেখবেন, এগুলো আল্লাহ রেখেছেন পবিত্র মানুষের জন্য। ঠিক না? ঠিক। আত-তাইয়্যিবুনা লিত-তাইয়্যিবাত আল খাবিসুনা লিল খাবিসাত। 14 জনের সাথে লাইন করবি। আল্লাহ বলছেন, আয-যানিয়াতু লিয-যানি। তোর জন্য জিনাকারণী আমি রেখে দিয়েছি। তুই ইন্টারনেটে লাইন করস অথবা বাস্তবে কোন মেয়ের জীবন নষ্ট করস, তোর জন্য কোন পবিত্র নারী হবে না, তোর জন্য মুশরিকা হবে এবং জিনাকারণী হবে। আর যদি গোপনে তুমি পবিত্র থাকো, তোমার জন্য পবিত্র মানুষের ব্যবস্থা করে দিবেন কে? আল্লাহ রাব্বুল আলামিন ব্যবস্থা করে দিবেন। নিউ ইয়র্কে একটা ঘটনা ঘটেছে। লিফটে উঠেছে ইংরেজি 2টা মেয়ে আর একটা মুসলমান ছেলে। এটা বহু পত্র পত্রিকায় এসেছে। মুসলমান ছেলেটি যখনই দেখলো 2টা মেয়ে ঢুকেছে লিফটে, দৃষ্টিটা নিচের দিকে। কোন দিকে? কথা কন না কেন? আমরা যখনই কোনো মেয়ে দেখবো কোন দিকে তাকাবো? পোলাপানে কোত্থেকে মাস্টার শিখছে, কয় হুজুর একবার তো দেখা যায় দিয়েছে। আরে ছাগল কোথাকার, একবার দেখা যায় কোথায় কি পেয়েছ? লহমা, তুমি যখন দেখলা কোন মেয়ে, সাথে সাথে দৃষ্টি নিচের দিকে নামাও আর পড়ো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। বাস এটা পড়তে থাকো। ওই ছেলে নিচের দিকে তাকিয়ে আছে, একটা বারের মতো চোখ তুলে উপরে তাকায় নেই। মেয়ে 2টা যখন নামছে, জিজ্ঞেস করছে, হোয়াটস ইউর আইডেন্টিটি? তোমার পরিচয় কি? ছেলে বলছে, আমি মুসলমান। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না। আমি কি মুসলমান? হোয়াই ইউ স্টেয়ারিং ইন দ্য ফ্লোর? তুমি কেন নিচের দিকে তাকিয়েছিলে? সে বলছে, আমি একমাত্র আমার বিবি, আমার মেয়ে ছাড়া অন্য কারো দিকে দৃষ্টি দেয়া যায়? আমার মেয়ের দিকে আমি স্নেহের নজরে দেখবো, সওয়াব দিবেন কে? আমার মায়ের দিকে আমি সম্মানের নজরে দেখবো, সওয়াব দিবেন কে? আমার বিবির দিকে আমি তাকাবো, আমার চোখের গুনাহ মাফ করে দিবেন কে? অবাক হয়ে গেল ওরা। বলছে, এই যুগে এরকম ছেলে সম্ভব? ছেলের অ্যাড্রেস নিয়েছে। অ্যাড্রেস নিয়ে মেয়ে বলছে, আমি তোমার ধর্ম গ্রহণ করব, তোমার মতো একটা লজ্জাশীল ছেলেকে বিয়ে করার জন্য। সুবহানাল্লাহ, বেশি জোরে হলো না? এবার শুনেন 1400 বছর আগে রাসূলের ঘটনা। এক মহিলা এসে বলছে, ইয়া মুহাম্মদ জাওয়িজনি, হে মুহাম্মদ আমাকে বিয়ে করো। এখন তো আমাদের হুজুররা বেডিকে রোলে ক্লাস করে। পাইছো কে মিয়া? হ্যাঁ, তোমাকে কে দিয়েছে লিবার্টি? শুধু মেয়েদেরকে নিয়ে তুমি ক্লাস করবা? পর্দা মুসলমানদের জন্য কি? আরে কথা বল না কেন?
আপনার প্রাইভেট সেক্রেটারি মহিলা রেখেছেন, আপনি বেঈমান। আপনি 24 ঘন্টা এক মেয়ের সাথে বসে থাকেন, আপনার ঈমান শেষ। রাস্তাঘাটে বাস দেখতেছেন, সব চোখের হেফাজত করেন। রাসূলকে এসে বলছেন জাউইজনি ইয়া মুহাম্মদ, মুহাম্মদ আমাকে বিয়ে করেন। রাসূল নিচের দিকে তাকিয়ে আছে। মহিলা আবার বলছে আমাকে বিয়ে করেন। রাসূল নিচের দিকে তাকানো। সাল্লাল্লাহু, এই পৃথিবীর সমস্ত মানুষের লজ্জা একত্রিত করলেও রাসূলের লজ্জা সমান হবে না। তিনি ছিলেন সবচেয়ে লজ্জাশীল ব্যক্তি, আসাদ্দু হায়ান, সবচেয়ে লজ্জাশীল ছিলেন তিনি। একজন গরিব সাহাবী রাসূলের পাশে বসা এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি বিয়ে না করেন আমারে করায়া দেন। বুঝছেন নাই? এটা আমার লগে করায়া দেন। রাসূল বলছেন, মোহরানা কি দিবি? শরীর ছাড়া কিছুই নাই। বিয়ের আগে মোহরানা, বিয়ের পরে ওই স্বামীর মেয়ের শ্বশুরের কাছ থেকে, মেয়ের বাপের কাছ থেকে লোন নেওয়া ইসলাম জায়েজ করে নেই। আপনি লোন চাইতে পারবেন না শ্বশুরের কাছে। লোন চাওয়া মানে হলো আপনি তাকে চাপে রাখা, আপনি এক রকমের যৌতুক চাওয়া। আপনি একটা সুইও তার কাছে চাইতে পারবেন না। আমাদের দেশে এটা আছে না নাই? অবশ্য সাতক্ষীরার লোকদের তো যৌতুক নাই, এটা একটা ভালো জিনিস। হ্যাঁ, কেমনে চিন্তা করো, তুমি একদম জান্নাতি হয়ে যাবা। ওই মহিলা মাফ না করলে আল্লাহ তোমার মাফ করবে না। মোহরানা ফরজ। ওয়াতুন নিসা সাদুকাতিহিন্না নাহলা ওয়াতুহুন্না উজুরাহুন্না ফারিদা। আল্লাহ বলেন ফরজ হিসাবে আদায় করো। ফরজ। কোন নবী মোহরানা না দিয়ে বিয়ে করেন, একজন নবীও না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনদিন কোন বিয়ে পড়ান নাই মোহরানা আদায় করা ছাড়া। নিজে 11টা 13টা বিয়ে করেছেন মোট, সবগুলো বিয়ের আগে মোহরানা আদায় করেছেন। সবচেয়ে বেশি মোহরানা দিয়েছেন মা খাদিজাতুল কুবরাকে, কারণ ওনার দাম বেশি, ওনার মোহরানাও 19টা তাজা ওট ওনার মোহরানা আদায় করেছেন। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওই দিন কিয়ামতের দিন, হিসাবের দিন, প্রত্যেক মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন হিসাবের কাঠ গড়ায় দাঁড় করাবেন। কারো থেকে আল্লাহ হিসাব চাইবেন না, বলবেন ইকরা কিতাবাক কাফা বিনাফসিকা লিয়াউমা আলাইকা হাসিবা। You read your book, you are enough to take your accountability. ঠাই নাই ছোট সেতরে, তোমারে সোনার ধানে গিয়েছে ভরি। কি কি আমল তুমি করেছো তুমি নিজেই পড়ো, তুমি নিজেই পড়ে নিজের সিদ্ধান্তটা তুমি নিজে নাও। কি আমল তুমি করেছো, আপনার জীবনের সব আমলগুলো চোখের সামনে চলে আসবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মা আদরাকা মা ইয়াউমুদ্দিন, সুম্মা মা আদরাকা মা ইয়াউমুদ্দিন, ইয়াউমা লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআ। কোন মানুষ কোন মানুষের মালিক হবে না, সবকিছুর মালিক কে? আরো জোরে বলেন কে? রোজ হাসরে আল্লাহ আমার করোনা বিচার, আল্লাহ করোনা বিচার। বলেন, রোজ হাসরে আল্লাহ আমার করোনা বিচার, আল্লাহ করোনা বিচার। বিচার চাহে না তব দয়া চাহে গুনাহগার, আল্লাহ করোনা বিচার। বলি আমিন। আরো চিৎকার করে বলে আমিন। রোজ হাসরে যেন আল্লাহর সামনে মুমিন হয়ে দাঁড়াতে পারি, এই জন্য একটা দোয়া রাসূল সব সময় করতেন, পড়েন আল্লাহুম্মা আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা, আল্লাহুম্মা হাফিজনি হাসিবনি হিসাবান ইয়াসীরা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা ওয়া ইয়ানকালিবু ইলা আহলিহি মাসরুরা। যার ডান হাতে আমলনামা দেয়া হবে তাকে বিনা হিসাবে জান্নাত দান করে দিবেন কে? সেই আল্লাহর কাছে চাইতে হবে, আল্লাহ আমার হিসাবটা সহজ করে দেন। রাসূলকে আল্লাহ মাফ করে দিয়েছেন। সূরা ফাতিহা আল্লাহ বলছেন, গুফিরা লাকা মা তাকাদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার। তোমার আগের পরের সবগুলো গুনাহ মাফ। তারপরেও রাসূল নামাজের সিজদায় গিয়ে দোয়া করতেন, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। মা আয়েশা শুনে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার আগের পরের সব গুনাহ মাফ, কেন আপনি এই দোয়াটা করেন?
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আয়েশা রে, আল্লাহ যদি কারো কাছে হিসাব দেন, হিসাব চায়, হিসাব দেওয়ার ক্ষমতা কারো নাই। তবে আল্লাহ আমাকে ওয়াদা করেছেন, ইয়াতাগাম্মাদনি আল্লাহু বিরহমাতিহি, তিনি তার রহমত দিয়ে আমাকে ঘিরে দিবেন, তারপরে আমার উম্মত যেন পড়তে পারে। এই জন্য আমি দোয়াটা করছি, আল্লাহুম্মা, পড়েন, আল্লাহুম্মা হাসিবনি হিসাবাই ইয়াসীরা ওয়া মা আদরাকা মা ইয়াউমুদ্দিন সুম্মা মা আদরাকা মা ইয়াউমুদ্দিন ইয়াওমা লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআ ওয়াল আমরু ইয়াওমাইযিন লিল্লাহ। সেই দিনের হিসাব দেওয়ার আগে নিজের হিসাব নিজে করে নাও। এমন দল করব না যেই দলে কোনো আখিরাতের কাজ নাই, এমন দল করব না যেই দলে নামাজ নাই, এমন দল করব না যেই দলে কোরআন তেলাওয়াত নাই, নিজের জবাবদিহিতা নাই। ঠিক না ঠিক? এমন দল করতে হবে যেই দলের নেতাও নামাজি, কর্মীও নামাজি, নেতাও আল্লাহকে ভয় পায়, কর্মীও আল্লাহকে ভয় পায়। আল্লামা সাঈদী কি ছিলেন বলেন তো? এমপি ছিলেন, কি ছিলেন? কথা বলেন না কেন? জিয়ানগরে 750 কোটি টাকার কাজ করেছেন এই আল্লামা সাঈদী। এক পয়সা এদিক সেদিক হয়েছে কেউ বলতে পারবে না। কি পরিচ্ছন্ন জীবন যাপন করে চলে গেলেন। আমরা যেন এই সমস্ত মানুষকে আদর্শ হিসেবে নিতে পারি, আল্লাহ তৌফিক দান করেন।